السلام عليكم ورحمة الله وبركاته. وقال الله تعالى في القرآن العظيم: ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين. سورة البقرة 24 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো এবং তোমরা নিজেদেরকে নিজ হাতে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করিও না, আর উত্তম রূপে সম্পূর্ণ করো। নিঃসন্দেহে আল্লাহ তাআলা উত্তম রূপে কর্ম সম্পাদনকারীগণকে ভালোবাসেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিজেরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করিও না। এর অর্থ হইল দরিদ্রতার বয়ে আল্লাহর রাস্তায় খরচ করা ছাড়িয়া দিও না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ধ্বংসের মধ্যে নিক্ষেপ করার অর্থ ইহা নয় যে মানুষ আল্লাহর রাস্তায় কতল হইয়া যাইবে, বরং ইহার অর্থ হইল আল্লাহর রাস্তায় খরচ করা হইতে বিরত হইয়া যাওয়া। হযরতে জাহাক ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনসারগণ আল্লাহর রাস্তায় খরচ করিতেন এবং দান খয়রাত করিতেন। 1 বৎসর দুর্ভিক্ষ হইল, ইহাতে তাদের খেয়াল পরিবর্তন হইয়া গেল এবং আল্লাহর রাস্তায় খরচ করা ছাড়িয়া দিলেন। তখন এই আয়াত নাজিল হয়। সুবহানাল্লাহ। হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কুস্তান্তনিয়ার যুদ্ধে শরীক ছিলাম। কাফেরদের বিরাট বাহিনী মোকাবিলার জন্য আসিল। মুসলমানদের মধ্যে হইতে এক ব্যক্তি তরবারি লইয়া তাদের কাতারের মধ্যে ঢুকিয়া গেল। অন্য মুসলমানগণ সুরগুল করিল এবং বলিল যে সে নিজেকে নিজে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করিয়াছে। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধে শরীক ছিলেন। তিনি দাঁড়াইয়া বলিলেন, ইহা নিজেকে নিজে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করা নয়। তোমরা এই আয়াতের এই অর্থ করিতেছ। এই আয়াত তো আমাদের সম্পর্কে নাজিল হইয়াছে। ঘটনা এই হইয়াছিল যে যখন ইসলামের প্রসার হইতে লাগিল, ইসলামের প্রচার হইতে লাগিল এবং দ্বীনের সাহায্যকারী অনেক হইয়া গেল, তখন আমাদের অর্থাৎ আনসারগণের গোপনে এই সিদ্ধান্ত হইল যে এখন আল্লাহ তাআলা ইসলামকে বিজয় দান করিয়াছেন এবং লোকদের মধ্যে দ্বীনের সাহায্যকারীদের সংখ্যা অনেক হইয়া গিয়াছে। এই ঘটনা এই হয়েছিল যে যখন ইসলামের প্রচার হইতে লাগিল, দ্বীনের সাহায্য অনেক হইয়া গেল এবং আমাদের অর্থাৎ আনসারগণের গোপনে সিদ্ধান্ত হইল যে আল্লাহ তাআলা ইসলামকে বিজয় দান করিয়াছেন এবং লোকদের মধ্যে দ্বীনের সাহায্যকারীদের সংখ্যা অনেক হইয়া গেছে। এই দিকে আমাদের ধন সম্পদ, ক্ষেত খামার ইত্যাদি দীর্ঘদিন যাবৎ পুরাপুরিভাবে দেখাশোনা না করিতে পারার কারণে নষ্ট হইয়া যাইতেছে। অতএব আমরা এইসব বিষয়ে খোঁজ খবর লই এবং এইগুলিকে ঠিক করিয়া লই। তখনই আয়াত নাযিল হইয়াছে, সুতরাং নিজেকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করা অর্থ হইল ধন সম্পদের ব্যবস্থার মধ্যে লাগিয়া যাওয়া এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা ছাড়িয়ে দেওয়া। দুররে মনসুর। ويسألونك ماذا ينفقون قل العفو। সূরাতুল বাকারা 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে যে তারা কি পরিমাণ দান করিবে, আপনি বলিয়া দিন যা প্রয়োজন হইতে অতিরিক্ত হয়।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে লোকেরা আপনাকে জিজ্ঞাসা করবে যে তারা কে পরিমাণ দান করবে, তখন আপনি বলিয়ে দিবেন যা প্রয়োজন হয়, প্রয়োজনে অতিরিক্ত আল্লাহর রাস্তায় দান করিবি। অর্থাৎ ধন সম্পদ খরচ করার জন্যই এই নিজের প্রয়োজন পরিমাণ রাখিয়া যা অতিরিক্ত হয় উহা খরচ করিয়া দিবি। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপন পরিবার পরিজনের খরচ হইতে যা বাঁচিয়া যায় উহাই অতিরিক্ত। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করেন যে, হে মানুষ, যা তোমার প্রয়োজন হইতে অতিরিক্ত উহা খরচ করিয়া দাও, ইহা তোমার জন্য উত্তম। আর যদি উহাকে জমা করিয়া রাখো তবে ইহা তোমার জন্য মন্দ। তবে প্রয়োজন পরিমাণ জমা রাখিলে কোনো দোষ নাই। প্রথম তোমার পরিবারের লোকদের উপর খরচ করো, আর উপরের হাত অর্থাৎ দাতার হাত নিচের হাত হইতে উত্তম, অর্থাৎ যেই হাত লওয়ার জন্য প্রসারিত হইয়া থাকে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণনা করা হইয়াছে যে আফু শব্দ দ্বারা প্রয়োজনের অতিরিক্ত অতিরিক্ত হওয়া বোঝানো হইয়াছে। দুররে মনসুর হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিলেন, যাহার নিকট অতিরিক্ত সওয়ারি আছে সে যেন এমন ব্যক্তিকে দেয় যার নিকট সওয়ারি নাই, আর যার নিকট অতিরিক্ত সম্বল আছে সে যেন এমন ব্যক্তিকে সম্বল দান করে যার নিকট সম্বল নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি গুরুত্ব সহকারে এই কথা বলিলেন যে আমরা ধারণা করিতে লাগিলাম যে কোন ব্যক্তির প্রয়োজন হইতে অতিরিক্ত মানের মধ্যে তাহার কোনো অধিকার নাই। আবু দাউদ আর সর্বোচ্চ স্তরের কথাও ইহাই যে মানুষের নিকট তাহার প্রকৃত প্রয়োজনের অতিরিক্ত যা আছে উহা খরচ করিবার জন্য, জমা করিয়া রাখিবার জন্য নয়। কোনো আলেম আফু শব্দের অর্থ সহজ বলিয়াছেন, অর্থাৎ যে পরিমাণ সহজভাবে খরচ করিতে পারো তা খরচ করিলে নিজে পেরেশান হইয়া দুনিয়া বিকষ্ট লিপ্ত হইতে না হয় এবং অন্যের হক নষ্ট হওয়ার কারণে আখিরাতের কষ্ট লিপ্ত হইতে না হয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, কিছু লোক এই রকম সদকা করিত যে তাদের নিকট নিজেদের খাওয়ারও কিছু থাকিত না, এমনকি অন্যরা তাদেরকে দান করিবার অবস্থা হইয়া যাইত। তখন এই আয়াত অবতীর্ণ হইয়াছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক ব্যক্তি মসজিদে আসিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অবস্থা দেখিয়া তাহাকে কাপড় দান করিবার জন্য লোকদিগকে বলিলেন। অনেক কাপড় চাঁদা হিসাবে জমা হইয়া গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে 2টি কাপড় ওই ব্যক্তি দান করিলেন। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় দান করিতে উৎসাহ দিলেন। লোকেরা দান করিল, তখন ওই ব্যক্তিও তার 2টি কাপড় হইতে 1টি দান করিল। ইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্টি প্রকাশ করিলেন এবং তার দান করা কাপড়টি ফেরত দিয়া দিলেন। নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও খরচ করিবার জন্য কোরআন পাক উৎসাহিত করা হইয়াছে, কিন্তু ওই ব্যক্তি ওই সমস্ত লোকের জন্য যারা ইহা খুশি মনে বরদাস্ত করিতে পারে এবং প্রকৃতই তাদের অন্তরে আখিরাতের গুরুত্ব দুনিয়ার উপর প্রাধান্য লাভ করিয়াছে। 38 নম্বর আয়াতে এই বিষয় বিস্তারিতভাবে বর্ণনা করা হইবে। من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة. من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون. সূরা বাকারা। আল্লাহ তাআলা বলেন, এমন ব্যক্তি কে আছে যে আল্লাহ তাআলাকে যখন খরচ দিবে উত্তম খরচ, অতঃপর আল্লাহ তাআলা ইহাকে তার জন্য বর্ধিত করিয়া দিবেন বহু গুণে, এবং এই খরচ করার দ্বারা অভাবের বই করিও না, কেন আল্লাহ তাআলা সৎ পুচিত করেন এবং প্রশস্ততা দান করেন। অর্থাৎ
এই কাজ তাহারই কবজায় রহিয়াছে এবং তাহারই দিকে তোমরা মৃত্যুর পর প্রত্যাবর্তিত হইবে। সূরা বাকারা। আল্লাহর রাস্তায় খরচ করাকে এই জন্য খরচ শব্দ দ্বারা ব্যক্ত করা হয়েছে যে খরচ আদায় করা ও ফেরত দেওয়া যেমন জরুরি, তেমনি আল্লাহর রাস্তায় খরচের সব বিনিময় অবশ্যই লাভ হয়। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহকে খরচ দেওয়া দ্বারা আল্লাহর রাস্তায় খরচ করা উচিত হইয়াছে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন এই আয়াত নাযিল হইয়াছে তখন হযরতে আবু দাহদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির হইলেন এবং আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাদের নিকট খরচ চাইতেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, নিঃসন্দেহে তিনি আরজ করিলেন, আপনার পবিত্র হাত আমাকে ধরিতে দিন যাতে আমি আপনার পবিত্র হাতে একটি অঙ্গীকার করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বাড়াইলেন। তিনি অঙ্গীকারের নিয়ম অনুযায়ী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরিয়া আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাগান আমার আল্লাহকে খরচ দিয়া দিলাম। সুবহানাল্লাহ। সাহাবী আনসারী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাগান আল্লাহকে খরচ দিয়া দিলাম, আমি আল্লাহকে হাওলাত দিলাম, ঋণ দিলাম, কর্জ হাসানা দিলাম। তার বাগানে 600 খেজুরের গাছ ছিল আর ওই বাগানে তার পরিবার পরিজন থাকিত। এখান হইতে উঠিয়া তিনি নিজের বাগান গেলেন এবং তার স্ত্রী উম্মে দাহদা রাদিয়াল্লাহু তাআলাকে ডাকিয়া বলিলেন, চলো এই বাগান হইতে বাইর হও, এই বাগান আমি আমার রবকে দিয়ে দিয়েছি। আরেক হাদিসে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাগানটি কয়েকজন এতিমের মধ্যে বন্টন করিয়া দিলেন। সুবহানাল্লাহ। এক হাদিস আছে, যখন এই আয়াত নাযিল হয়, ইমাম জাবিল হাসান বলা শামসালিহা, যে ব্যক্তি একটি নেকি করিবে তাকে 10 গুণ সওয়াব দেওয়া হইবে, নাযিল হইল। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করিলেন, হে আল্লাহ, আমার উম্মতের সওয়াব ইয়া হইতো বেশি করিয়া দিন। অতঃপর মাংদাল্লাযী ইয়াকুরিদুল্লাহ করদান হাসানা নাযিল হইল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় দোয়া করেন, হে আল্লাহ, আমার উম্মতের সওয়াব আরো বৃদ্ধি করিয়া দিন। অতঃপর আয়াত নাযিল হইল, মাসালুল্লাযী ইউনফিকুন নাযিল হইল, যাহা 7 নম্বরে আসিতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও দোয়া করলেন, হে আল্লাহ, আমার উম্মতের সওয়াব বৃদ্ধি করিয়া দিন। তখন আয়াত নাযিল, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, অর্থাৎ সবরকারীগণকে তাদের সব পরিপূর্ণ দেওয়া হইবে, যা অসংখ্য অগণিত হইবে। সুবহানাল্লাহ। এক হাদিস আছে, একজন ফেরেশতা আহ্বান করিয়া বলিল, কে আছো যে আজ আরো খরচ করে দিবে এবং কাল পরিপূর্ণ বিনিময় পূর্ণ গ্রহণ করিয়া লইবে। আর এক হাদিস আছে, আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমরা সম্পদ আমার নিকট মানত রাখিয়া দাও, উহাতে না আগুন লাগিবার আশঙ্কা থাকিবে, না উহা ডুবিয়া যাওয়ার আশঙ্কা থাকিবে, আর না চুরি হওয়ার আশঙ্কা থাকিবে। আমি এমন সময় উহা তোমাকে পুরাপুরিভাবে ফেরত দিব যখন তোমার চরম প্রয়োজন দেখা দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম লা বাই'উন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة। সূরা বাকারা। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, খরচ করো ওই সমস্ত বস্তু হইতে যা আমি তোমাদেরকে দিয়েছি সেই দিন আগমনের পূর্বে, যেই দিন কোনো ক্রয় বিক্রয় হইবে না এবং কোনো বন্ধুত্ব হইবে না এবং কারো আল্লাহর অনুমতি ব্যতীত সুপারিশ চলিবে না। অর্থাৎ সেই দিন না ক্রয় বিক্রয়ের ব্যবস্থা থাকিবে, যে কেউ অন্যের নেকি খরিদ করিয়া লইবে, না কোনো বন্ধুত্ব থাকিবে, না সম্পর্কের কারণে কেউ অন্যের নিকট হইতে নেকি চাইয়া লইবে, না অনুমতি ব্যতীত কারো সুপারিশ করিবার অধিকার থাকিবে। যে নিজের পক্ষ হইতে কাকুতি মিনতি করিয়া সুপারিশ করাইয়া লইবে, মোট কথা সেই দিন অন্যের নিকট হইতে সাহায্য লওয়ার সকল পথ রুদ্ধ থাকিবে। সেই দিনের জন্য কিছু করিতে হইলে আজ করিতে হইবে,
যা বপন করিতে হয় আজ করিতে হইবে, সেই দীপ্ত ফসল কাটিবার দিন হইবে। যা বপন করা হইয়াছে উহাই কাটা হইবে, খাদ্যশস্য হোক বা ফুল অথবা কাটা বা জ্বালানি কাঠি। প্রত্যেক ব্যক্তি যেন নিজেই চিন্তা করিয়া দেখে সে কি বপন করিতেছে। আল্লাহু আকবার। এই জন্য দুনিয়াত পাঠাইছে আল্লাহ তাআলা আখিরাতের বীজ রোপণ করার জন্য। ফল ভোগ করবে মৃত্যুর পরে পরকালে যাইয়া। দুনিয়াতে যা করার করবে, মৃত্যুর পর আর করার সুযোগ পাবে না। ওইখানে ভোগ করার জায়গা, এখানে ফল ভোগ করার জায়গা, এখানে হইল ফল গাছ লাগানোর জায়গা। ফল ভোগ করবে কবরে যাইয়া, পরকালে যাইয়া, মৃত্যুর পরে। এই জন্য সবাই যার যার মতো করে আল্লাহ রাসূলের জন্য আল্লাহর রাস্তায় দান খায়রাত করবে, আমানত দিবে আল্লাহর কাছে, বিনিময়ে আল্লাহ দিবে। এটা খরচ হিসেবে বলছে, খরচ নিবে, হাওলাত নিবে। কিন্তু এই হাওলাত এই জন্য বলছে যে আল্লাহর রাস্তায় দান করবে, বিনিময় পাবে না, তা হতে পারে না। মানুষ হাওলাত দিয়ে যেমন এটা পাওয়া যায়, ঠিক তদ্রুপ আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ এরা পুনরায় আল্লাহ এটা বদলা দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।